নির্ধারিত সময়ে চালু হবে হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। মোবাইল ফোন ব্যবসায়ীদের এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিটিআরসি। অন্যদিকে আমদানিতে শুল্ক হ্রাস করার কোনো সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড নেবে না বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়, বিটিআরসি ও এনবিআর এর যৌথ বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আমদানি পর্যায়ে শুল্ক হ্রাস, এ নিয়ে কার্যক্রম 6 মাস পিছিয়ে দেওয়া সহ ট্যাক্স পরিশোধ ছাড়াই দেশে আনা মজুতকৃত মোবাইল ফোনের বৈধতার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ব্যবসায়ীরা। বেলা 11টা থেকে দাবি আদায়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন তারা। এনইআর কার্যকর এবং ব্যবসায়ীদের দাবির বিষয়ে বিটিআরসি, এনবিআর এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যেও চলছে চিঠি চালাচালি। তবে শুল্ক ছাড় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডেফিনেটলি এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, এটা কিন্তু এনবিআর এর এখন আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নাই। এখন এটা সরকার জনস্বার্থ যদি প্রয়োজন মনে করে তাও এটা দিতে পারবে অল্প সময়ের জন্য, নেক্সট পার্লামেন্ট বসা পর্যন্ত। নেক্সট পার্লামেন্ট বসে এটাতে সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা যদি মনে করি দেশের বৃহত্তর স্বার্থে এটা করা প্রয়োজন এবং আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকরা যদি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন, আমরা পজিটিভ। এদিকে সকালে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাথে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেন মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির নেতারা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি বলে সাংবাদিকদের জানান তারা। বলেন, বুধবার বিটিআরসি, এনবিআর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ সভায় ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের যে দাবি, এই দাবি কেউ কর্ণপাত করে না। আগামীকাল বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে 3টা বাজে বসবে। এই কারণে ভাই, আপনারা কালকা পর্যন্ত একটু শান্ত থাকেন। আমাদের চোখের পানির দাম ওনারা দেয় না। আপনি বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন, আমাদের ইউজফোনের ব্যবসা করতে দিতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 16 ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর। এরপর থেকে শুল্ক ফাঁকি দেয়া, নকল বা রিফারবিশ কোনো হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল হবে না। তবে 16 ডিসেম্বরের আগে গ্রাহকের হাতে সচল থাকা কোনো সেট বন্ধ হবে না। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।